অন্য মাটির ব্যবস্থা করতে হবে। বালি টাইপের যে মাটিটা হলুদ মাটিটা বড় হয়েছে না, ওইটা হলে সব থেকে বেস্ট। তারপরে লাস্ট তারা বাথরুম মানে আমাদের মানে বেসটা হয়ে গেল, ভিট লেভেলটা, ভিট লেভেলের উপরে এবার দেওয়াল কত ইঞ্চি দেবে? বাথরুম 5, হ্যাঁ, আর মাঝখানে যে পার্টিশন গুলো 5, এটা সবই বলে। হ্যাঁ, এটা রুম হবে আপনার, এটা তো একটা বড়, আর এটা হয়ে গেল ইয়ে পরে কথা বলছি। হ্যাঁ, খুব ব্যস্ত আছে। মাঝে পড়ে আসো বুঝে নাও। তোমরা দেখো, এইটা হলো ঠাকুরের ভান্ডার ঘর, বুঝতে পেরেছ? এখানে এইদিকে রান্নার স্ল্যাব হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এই রুমটার মধ্যে ল্যাট্রিন বাথরুম হবে না, এটা ল্যাট্রিন বাথরুম হবে না, এটা ল্যাট্রিন বাথরুম হবে না, এটা পুরোটা রুম হবে, পুরো রুম। এটা আপনার ওই পজিশন থেকে রুমটা চলে যাবে, এখান থেকে রুমটা আসবে, গেটটা ওইটাই থাকবে। হ্যাঁ, গেটটা ওইটাই থাকবে, বুঝতে পেরেছ? দরজা ওইটাই থাকবে। এখন রুমটা এখান থেকে পুরো ওইটা হয়ে গেল, ক্যানেল টাইপের রুম হবে। ক্যানেল টাইপের না, এই যে দেয়ালটা আছে না, শোনো, এই দেয়ালটা পুরো সরিয়ে দিও, কেন কি এই ইটগুলো নষ্ট করে লাভ নেই, এটা মাটি দিয়ে ভরে যাবে। তো এটা এই ইটগুলো সব সরিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, চলো, যা হয়েছে হয়েছে। আমি আসাতে দেখো জিনিসগুলো এই না আসলে এগুলো হতো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা উঠবে, আর এই দেওয়ালটা উঠবে। এই দেওয়ালটা আমাদের আশ্রমের যে বাসন কোসন থাকবে, চাল ডাল থাকবে, একটা স্টোর রুম, ভান্ডার ঘর, রান্না, এসব তো সব থাকা উচিত। তা এইখানে আমি সব আলমারি করে দেবো, বুঝেছো? এগুলো সব আলমারি করে দেবো। এইদিকে একটা জানালা হবে, এদিকে একটা জানালা হবে, এই সাইডে জানালা হবে না কিন্তু, ঠিক আছে? বাকি সব রুমগুলোর মধ্যে পিছনে একটা জানালা হবে, সামনে একটা জানালা হবে। ঠাকুর ঘরে জানালা হবে, ওই সাইডটা হবে একটা শুধু, ঠিক আছে? ঠাকুর ঘরে একটা জানালা হবে, ওই সাইডে থাকবে, পিছনের দিকে কোনো জানালা হবে না, ঠিক আছে? আর তোমার ইয়ে কি বলে, এটার মধ্যে আলমারি বানিয়ে দেওয়া হবে পরে, বুঝতে পেরেছ? আর এইদিকে তার উপরে বাঁধা ফ্লোর হবে, তার মানে মিনিমাম ফ্লোর হতে হতে 3-3.5 ইঞ্চি পর্যন্ত চলে আসবে। তার উপর আমাদের গেট থাকবে 7.5 ফুট। গেট কত থাকবে? 7.5 ফুট। 7.5 ফুট। কি ওইখানে কি আছে? তাহলে 4x5 জানালা, ঠিক আছে? তাই তো? না কি মিস্ত্রি বাবু, ঠিক আছে? দিলীপ, নোট করো, তোমরা কিছু কাগজ সব সেম না, প্রত্যেক রুমে একটা করে তো
কি দুটো করে জানালা, এদিকে দরজা হলো, এদিকে একটা দরজার পাশে একদম দরজা থেকে। এইবার দেখো এই যে দরজাটা হলো 7 ফুট 7.5 ফুটের দরজা হলো, দরজার পরে একটা পুরো স্ল্যাব দেবে, ওইটা লেন্টারেরও কাজ করবে, বুঝতে পেরেছো? মানে চৌকাঠ উপরে তোমাদেরকে আর দরজার উপরে ইয়ে করতে হচ্ছে না, ওই নীলটনটাই ঘুরে ওই লিন্টনটাই ঘুরবে 7.5 ফুটে। ঠিক আছে, 7.5 ফুটে দেবে না 8 ফুটে দেবে? ওইটা 8.5 ফুটে লাগানো পড়ে যাবে। এটা পুরোটা হল, এই রুমটা এই রুমটা এটা। আচ্ছা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, এটা পুরোটা হল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে? এটা পুরোটা হল হয়ে গেল, মানে এই পার্টিশন গুলো সরে যাবে। এটা এই রুমটা এখান থেকে চলে আসবে। ওখানে করা আছে পারফেক্ট আছে 2 ফুট, একদম 2 ফুট চাই। ঠিক আছে, একদম সোজা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো লিন্টন চলে যাবে 2 ফুটের, একদম মানে ইয়ের উপরে। ঠিক আছে না, দরজার উপরে। হ্যাঁ, হয়ে গেল ক্লিয়ার? ঠিক আছে, পুরো ঘরটাতে কোনো টানা চলে যাবে একসঙ্গে, তাহলে আর কোনো ঝঞ্ঝাট আপনার ওই রান্নাঘরেও হয়ে যাবে, সরিয়ে দিয়ে সবের হয়ে গেল, রান্নাঘরেরও হয়ে গেল, এদিকেরও হয়ে গেল। দরজার উপরে দরজার তার উপরটা কি দরজার উপরে কেন ফাঁকা থাকবে? ওর উপরে তো ইয়ে চলে আসবে না, দেয়ালের পর বলছিল 50 থাকবে সব 4 ইঞ্চি দেয়াল। হ্যাঁ, মানে 5 ইঞ্চি দেয়াল, 5 ইঞ্চি দেয়ালের পরে এবার ওইখান থেকে নিয়ে পুরো ছাদ পর্যন্ত গ্রিল থাকবে তোমার, বুঝতে পেরেছো? একদম ওপেন থাকবে, বুঝতে পারলে জিনিসটা? খালি লোহার গ্রিল লাগিয়ে দেওয়া হবে, তাতে যেন হাওয়াটাও ভালো করে এদিকে খেলতে থাকে। এটা হল হয়ে যাবে। হ্যাঁ, কোথায় মিঠু? হ্যাঁ খুব সুন্দর আছে। পিলার বাই পিলার হবে। এই বাড়িতে প্লাস্টার হবে না, কিন্তু ঢালাই খুব ভালো হবে, ঢালাই খুব ভালো হবে। দেখো আমি বলি, এইটাতে তোমাদের গাঁথনি ভালো হবে, এটাতে ঢালাই ভালো হবে, প্লাস্টারের জন্য পরে দেখা যাবে। এখন এই বালিটাই আনাও, এটা বেস্ট বালি, কি বলো? এটা একদম মোটা বালি, গাঁথনিটা ভালো হচ্ছে। গাঁথনি হাফ ইঞ্চি কিছু মিক্স করবে, উপায় নেই। হ্যাঁ, আচ্ছা কাকা এদিকে এসো, এই বাড়িটা ভালো, মানে ভরাটির জন্য। বেশি পাওয়া যাবে এই বালিটা। যতটা পাওয়া যায়। না তুমি 1600 টাকা বালি থেকে তো 600 টাকা এই বালি এদিকে করো না, কিন্তু হ্যাঁ। আপনার এখন হাত দেখতে হবে, ছাদ তো সেম থাকে, পুরোটা একই ঢালাই। এইটা আপনার দরজাটা বেশি এখান থেকে দরজা মানে প্লেটের উপর রান্না করুন বলে ঢাকনা সিস্টেম করা যায়। ঢাকনা সিস্টেম না, ঢাকনা সিস্টেম। বলছি এইটা তাহলে আপনার এইটা ভিত লেভেল হবে। হ্যাঁ, না আরো নিচে থাক না, না এটা আর এই রুমটা শুধু এল হবে, এই রুম। আচ্ছা 2 নম্বর বারান্দাতে স্ল্যাব হচ্ছে না তাহলে, মানে 2 ফুটের ই দেবে কি বারান্দাতে? বারান্দার দিকে? হ্যাঁ, না রান্নাঘর ওপেন বাথরুমের দরজা 2.5 বাই 6, কি বলো? না 3 বাই 6, 3 বাই 6 বাথরুম ডোর 3 বাই 6, কিচেন ডোর
বাসন টাসন রাখা বাসন রাখা কোনো জিনিসপত্র 4 ফুটের মধ্যে সব জিনিস ঢুকে যায়। টিরপাল রাখা হলো, কিছু রাখা হলো। নিচেটা শোনো 1 ফুট গর্ত করে দেবো। আমাদের এখন সিমেন্ট ডিমেন্ট এই জায়গাটা দরকার, জায়গাটা মার খেয়েছিল। আমরা প্যান্ডেল লাগাই, ওদের জন্য থাকার ব্যবস্থা করি, ওইটাতে প্যান্ডেলওয়ালা নিয়ে যাবে 1.5 লাখ টাকা। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যাবে। ওইখানে করে খাওয়া দাওয়া আমাদের সেটিংটাও কাজে লেগে গেল, সঙ্গে সঙ্গে একসঙ্গে ডাবল ছাদ হয়ে গেল। ওই যে কমন লেট্রিন বাথরুম আমাদের হচ্ছে, কমন লেট্রিন বাথরুম সামনে কত আছে, মিডিলে কত আছে, কোথাও কত আছে, পুরোটা দাও, ঠিক আছে? তার মধ্যে এবার আমাদের এইটা কোন জায়গায় কত ফুটের এরিয়ার মধ্যে আছে সেটাও আমাদের মেনশন করো। তার কতটা আমাদের খালি জায়গা আছে, পুকুরটা কোন জায়গায় আছে, তখন পুকুরটাকে আরো বাড়াতে হয়, তখনই বুঝতে পারবো কোন জায়গায় সাজানো যায়। বুঝতে পারছো? আমাকে জায়গাটা নকশা করে দাও, কোনটা কত বাই কত আছে, কোন জায়গায় এটা আছে, কোন জায়গায় সব ক্লিয়ার হয়ে গেল। 1 বিঘার কাছাকাছি। 100 ফুটের বেশি হবে, এটা 100 ফুটের বেশি হবে। 150 বাই 100 করো, 150 বাই 100 করো। হ্যাঁ, 15 পাক্কা 1 বিঘা, 150 বাই 100 পাক্কা 1 বিঘা, 1 বিঘার করো পুকুরটা। তাহলে আমাদের জীবনে কোনদিন জলের সমস্যা হবে না। বানানো থাকবে তো, ঘাট বানানো থাকবে। সঙ্গে এটাকে ই করতে হবে, নিচে জমির সঙ্গে এটাকে মেজারমেন্ট করতে হবে, তবে তোমার জলটা থাকবে, আর নাহলে জল থাকবে না। নিচে যে ডাউনে যে জমি আছে না, সেই জমির সঙ্গে এটা লেভেল করতে হবে, তবে জল ধরে না। 30 করা যাবে, কিন্তু স্টেপ সাইড থেকে পুরো একদম ইয়ে করা হবে, পাকা ঘাট করে দেওয়া হবে। মানে নিচে নামার জন্য নয়, বুঝতে পেরেছো? নিচে পুরো ব্যারিকেডিং থাকবে, নিচে নামার জন্য। দূর থেকে, উপর থেকে দর্শন চারিদিকে কি নামার সিস্টেম থাকবে? না না না, এক জায়গায় ঘাটে। আর চারদিক থেকে মানুষ পরিক্রমা করবে, ঘুরবে, কার মন হলো কিছু খাওয়াবে, ঠিক আছে না? এসব দর্শন করবে, আর কিছু নয়। দর্শনের জায়গা হবে। হ্যাঁ, আর এটার মাঝখানে একদম মিডিলে পিলার করে ওই মানে মিনিমাম ধরে রাখো, ওইটা হবে তোমার ইয়ে কি বলে 25 বাই 30। এখানে শুধু পাসপোর্ট বেরোবে কেমন? না না, 30 ফুটের নিচে তোমার ওই হাইট ওজন থাকবে, আপনার মানুষ তো ওইখানে যাবে, তখন পরিক্রমা করবে। আর আমার মনে হয় ওইটা একদম প্লেন না হয়ে, যে আমাদের ফ্লোরটা হবে, ফ্লোরটা প্লেন না হয়ে ফ্লোরটা যদি একটু পদ্মপুরের মতো হয়, তেমন মিডিলে যে আমরা যেটা জলের নিচে, জলের উপরে থাকবে বলছেন তো, জলের উপর যেটা থাকবে। পদ্মপুরের ডিজাইনটা বানাতে পারবে তো? পদ্মপুর ডিজাইন আমি লোক করা লোক দিয়ে করা, ঠিক আছে? মনে হবে যে মাঝখানে পদ্ম ফুল, ঠিক আছে? মানে লোটাস কাজ যে করে তাকে আমি করা তাকে দিয়ে করা, ঠিক আছে না? বুঝে গেলে জিনিসটা। পুকুর তোমার ক্লিয়ার হয়ে গেল 150 বাই 150, মিডিলটা 30 থেকে আস্তে আস্তে, হ্যাঁ এরকম 4 ফুট লম্বা। এটাই আমি বলছি, মিনিমাম 3 ফুটের একটা বেস করতে হবে, তবে কি ওটা স্ট্রং থাকবে, ঠিক না? কোনো সময় নিচে ডবল জল, জলের মধ্যে থাকবে। তো রাধা গোবিন্দ ভগবান কি জয়, শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, রাধা গোবিন্দ মন্দির বৃদ্ধাশ্রম কি জয়। সমস্ত সহ ভক্তদেরকে রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম। আমরা সবাই এখন লক্ষ্মীনারায়ণপুর বীরভূমের মধ্যে আমাদের আশ্রমে দাঁড়িয়ে আছি। সব আমাদের আশ্রমের ভক্তগণ, আশ্রমের সব সদস্যগণ আমাদের সঙ্গে আছে। আমাদের যে আশ্রমের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ভিডিওর মধ্যে আপনারা দেখতেও পাবেন। আমাদের খুব দ্রুত গতিতে খুব সুন্দর কাজ চলছে। অতি শীঘ্রই যেন আশ্রম নির্মাণ হয়ে যায়, এখানে যেন ঠাকুর
প্রতিষ্ঠিত হয়ে যান, ঠাকুর যেন তাড়াতাড়ি বসতে পারেন, আর আমাদের বৃদ্ধাশ্রম যেন আরম্ভ হয়ে যায়। আমাদের বৃদ্ধাশ্রমের মধ্যে বৃদ্ধরাও যেন থাকতে পারে, তার জন্য সমস্ত সকল ভক্তদের কাছে আমরা সবাই নিবেদন করব, যার যত সামর্থ্য হয় নিজের সামর্থ্য অনুসারে আপনারা যত পারবেন তত দান করুন আশ্রমের জন্য সহযোগ করুন, যার যত সামর্থ্য। এখানে যদি কারোর 1 টাকার সামর্থ্য হয় সে তাও দিতে পারবে। আপনারা আমাদের যে ট্রাস্টের অ্যাকাউন্ট আছে, ট্রাস্টের অ্যাকাউন্টের মধ্যে জমা করতে পারবেন, বা আমার কাছেও এসে দিতে পারবেন। যেইভাবে আপনারা পারবেন সেইভাবে সহযোগ করুন, তাতে যেন তাড়াতাড়ি আমরা সবাই এই আশ্রম নিয়ে এখানে আনন্দ করতে পারি। আর অনেক শীঘ্রই এই বৎসরই আমাদের মন্দির প্রতিষ্ঠা এবং মন্দির আশা আছে, সেই আশা রাখছি। কি ডেট হবে সেটাও অতি শীঘ্রই আপনাদের সবাইকে জানানো হবে। রাধে রাধে, দণ্ডবত, জয় জয় শ্রী রাধে।